হাই মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল। আজকে আমি তোমাদের সাথে WBCS প্রিলিমসের যে 25টা কোশ্চেন দিয়েছিল ইংলিশে, সেই 25টা কোশ্চেনের তোমাদের সলিউশন করে দেখিয়ে দেবো। অনেকেই অনেক রকম সলিউশন করেছে, তো আমার মনে হয়েছে সবার সলিউশনে সবটাই পুরোপুরি ঠিক হয়নি। তো আমি চেষ্টা করেছি 25টা কোশ্চেনের একদমই অ্যাকচুয়াল যা অ্যান্সার তাই তোর সাথে শেয়ার করব, এবং আশা করব যে পিএসসির সাথে সেই অ্যান্সার কিটা পুরোই মিলে যাবে। তো 25টা কোশ্চেনের মধ্যে পিএসসির অ্যান্সার কিতে এটা একটা অ্যান্সার হবে, সেটা ভুলও করেছে, সেটা আমি কিন্তু ঠিক করে দিয়েছি এবং তোমার সাথে সেগুলো আজকে শেয়ার করছি। তো আর দেরি করবো না, চলো শুরু করা যাক। তোমরা সকলেই পরীক্ষা দিয়েছো। WBCS প্রিলিম 2025 যে 25টা ইংরেজি দিয়েছিল তার টোটাল সলিউশন। তো আমি জানি না যে এটা কত নাম্বার সেট, তোমরা দেখে আগে একবার নিজেরা দেখে নাও, তারপর নিজেরা সেভাবে মিলিয়ে নেবে। তো আমি যে সেটটা পেয়েছি সেই সেটটা তোমার সাথে শেয়ার করছি। তো ফার্স্ট কোশ্চেন এসছে, ফ্রম দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য প্রভার্ব। এই কিউরিসিটি কিল দ্য ক্যাট, তাহলে কিউরিসিটি কিল দ্য ক্যাট এর নিয়ারেস্ট মিনিং যেটা সেটা আমাদের লিখতে হবে। তো এটা আমি এখানে অপশনগুলো দিয়েছে। এক্সেসিভ কিউরিসিটি, দ্য ক্যাট শুড স্টে উইদিন লিমিটস। ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাবল। কিউরিসিটি বিয়ন্ড এনি ম্যানস রিচ ক্যান বি ডেডলি। তাহলে কিউরিসিটি কিল দ্য ক্যাট এর মিনিং হচ্ছে ইফ পিপল ওয়ার কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাভেল। যদি একটা পয়েন্টের পরে গিয়ে মানুষরা যদি বেশি সন্দিগ্ধ হয় তাহলে তারা বিপদ ডেকে আনতে পারে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাভেল। নাম্বার 2 কোশ্চেনে বলছে, সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড ইন এ সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট ফ্রম দ্য ফলোইং অপশনস। দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ ড্যাশ। তাহলে দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ বাই, মানে কিন্তু ক্লোজ আপ কিন্তু কখনোই হবে না, কাছাকাছি একটা বুক শপ আছে। তাহলে দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ বাই মানে নিয়ার, কাছাকাছি, তাহলে ক্লোজ বাই। নাও আপ ইন হবে না, ক্লোজ আপ হতে গেলে ক্লোজড আপ হতে হতো, বন্ধ, কিন্তু এখানে সেটা নেই, তাই জন্য দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ বাই, কাছাকাছি একটা বুক শপ আছে, ক্লোজ বাই। নাম্বার 3 তো বলছে, আই উইল কল ইউ লেটার ড্যাশ আই অ্যাম ডান উইথ মাই কোর্স। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। আই অ্যাম ডান উইথ মাই কোর্স, যখন আমার কাজটা হয়ে যাবে। তাহলে আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে কল করবো পরে। ওয়ান্স আই অ্যাম ডান উইথ মাই কোর্স, যখনই আমার কাজ তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে আমি তোমাকে কল করবো। তাহলে আই উইল কল ইউ লেটার ওয়ান্স। বিকজ মানে কারণ না, অ্যাজ মানে সে একই মানে, সো I am done না, তাহলে once is the correct option A. Next question, from the given options choose the word or phrase nearest in meaning to the proverb. Politeness cost little but yields much. Politeness cost little but yields much এর কাছাকাছি যেটা মিনিং এখান থেকে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। বলছে, being polite is desirable. Politeness is a virtue but pays in long run. Politeness is powerful. Politeness can make people repent or win. তাহলে politeness is a virtue that pays in a long run. This is the correct option, option B. অন্য যেগুলো আছে সেগুলো হবে না, মানে এর সাথে খাপ খাচ্ছে না। Choose the correct meaning of the word from the alternative given. নিচে যে সমস্ত অল্টারনেটিভ গুলো দেওয়া তার থেকে কারেক্ট মিনিং খুঁজে বের করো। ওয়ার্ডটা হচ্ছে আন্ডারপ্লে, তাহলে আন্ডারপ্লে সঠিক মিনিং হচ্ছে intrigue, conspire, making more complicated or problematizing things, represent something as being less important than it really is. The option D is correct. Represent something that is being less important than it really is. That is the correct option. সত্যিকারের যা তার থেকে অনেক গুরুত্ব কম, এইভাবে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা, এটাই মানে হচ্ছে আন্ডারপ্লে। সো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ফ্রম দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ার্ড অর ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য প্রভাব। আবার একটা প্রভাবের কাছাকাছি মিনিং খুঁজে বের করতে বলছে। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম, এর মানে বলছে পিপল উইথ গুড হ্যাবিটস উইন দ্য রেস, অ্যাট ডন সাম বার্ডস ক্যান প্রে ইজিলি, বিং ফার্স্ট ইন কিউ
The person who takes the earliest opportunity to do something will gain advantage over others. তাহলে অপশন ডি ইজ কারেক্ট। দ্য পার্সন হু টেক্স দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, যে সব থেকে আগে গিয়ে সুযোগ নেয় কোনো কিছু করার জন্য, উইল গেন অ্যাডভান্টেজ ওভার আদার্স, অন্য থেকে আর বেশি সে অ্যাডভান্টেজ পায়। এটাই বলছে এর মানে। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম মিনস, যে আগে গিয়ে কোনো কিছুর সব থেকে প্রথম গিয়ে অপরচুনিটি নেয় সে কিছু গেন করতে পারে। হোয়াট ইজ রিটেন ইন অপশন ডি? দ্যাট ইজ কারেক্ট। Question number 7. Choose the correct meaning of the word from the alternatives given. The word is affliction. Affliction এর মানে খুঁজে বের করতে বলছে। A deadly disease, a state of pain, distress or grief, a fatal disorder or a convict, inability to recognize something terrible or painful. Affliction মানে a state of pain, distress or grief. একটা state of pain, ব্যথা পাওয়া একটা অবস্থা, ডিস্ট্রেস হওয়া অথবা শোকাহত হওয়া, এটার মানে হচ্ছে affliction, a state of pain, distress or grief. The option B is correct. Next, question number 8. Which of the options gives the right meaning of the following sentence? কোনটা নিচে সেন্টেন্সের আসল মিনিং বলছে? He bit off more than he could chew. সে যা চিবাতে পারে তার থেকে সে কামড়ায় বেশি। এর অর্থ হচ্ছে he ate more than he could digest. He took up more work than he could handle. He tried to explain that he did not understand. He did not know how much he could endure. তাহলে এটা অ্যান্সার হবে he took up more work than he could handle. সে হ্যান্ডেল করতে যা না পারে তার থেকে সে বেশি কাজ নেয়। যার অর্থ হচ্ছে এরকম, he bit off more than he could chew. The option B is correct. He took up more work than he could handle. Next, question 9. Give one substitution or meaning of the underlined word. The whole idea is quite preposterous. preposterous এর একটা ওয়ার্ড এখানে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জাজমেন্ট, ডিবেটেবল, আনএক্সেপ্টেবল না আনবিলিভেবল আর আনরিজনেবল। অপশন ডি, আনবিলিভেবল অর আনরিজনেবল, অবিশ্বাস্য বা কোনো যৌক্তিকতা নেই। প্রিপস্টার্স মানে আনইউজুয়াল বা যার কোনো যৌক্তিকতা নেই, সেটা অর্থ হচ্ছে অপশন ডি, আনরিজনেবল, অযৌক্তিক বা আনবিলিভেবল, বিশ্বাসযোগ্য নয়। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। Number 10. A collection of poems or other literary works is known as. একটা কালেকশন অফ পোয়েমস বা লিটারি ওয়ার্কস এর একসাথে কি বলে? এটাকে বলে অপশন বি, অ্যান্থোলজি। অ্যান্থোলজি মিনস এ কালেকশন অফ পোয়েমস। এপিলগ মানে কোনো একটা রচনার শেষের অংশ, ম্যানুস্ক্রিপ্ট মানে হাতে লেখা, আর লেক্সিকন মানে ডিকশনারি। তো অ্যান্থোলজি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি। নেক্সট 11. নেপোলিয়ন মেড দ্য ইম্পসিবল পসিবল, বলছে এটাকে প্যাসিভ করতে। একদমই সহজ, অবজেক্ট দ্য ইম্পসিবল তাহলে ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ন। তাহলে এটা কোনটায় লেখা আছে? অপশন বি, দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ন। অপশন বি ইজ কারেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে, পাস্ট ইনডিফিনিট এটা প্যাসিভ, ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ন। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। মেমোরাবিলিয়া, মেমোরাবিলিয়া মিনস মেমোরেবল থিংস না, মেমোরিজ অফ ওয়ারও নয়, মেমোরিজ অফ দ্য পাস্টও নয়, মেমোরিজ অফ দ্য অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্কস অর ইভেন্টস। বলছে সমস্ত অবজেক্ট যেটা আমাদের পাস্ট ইভেন্টকে রিলেট করে বা সেই সম্পর্কে আমাদের যা মনে করা, সেটাই হচ্ছে মেমোরেবিলিয়া মিনস মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ অফ দেয়ার লিঙ্ক উইথ দ্য পিপল অর ইভেন্টস। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট 13. The phrase round the corner is used to indicate something that is round the corner অর্থ হচ্ছে নিয়ার, ডিপার্টিং, হাইডিং, অ্যাবাউট টু ফল। এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, নিয়ার। রাউন্ড দ্য কর্নার মিনস নিয়ার, কাছাকাছি কোনো কিছু আছে, নিয়ার। অপশন এ ইজ কারেক্ট। নাম্বার 14. I want to go to the park dash with the weather is bad. আমি পার্কে যেতে চাই dash the weather is bad. এটা হবে although, in spite of, when, as. I want to go to the park although, যদিও ওয়েদারটা খারাপ আমি তাও যেতে চাই পার্কে। তাহলে I want to go to the park although the weather is bad. Option A is correct. I want to go to the park although the weather is bad. In spite of সত্ত্বেও, in spite of মানে সত্ত্বেও এটাও হবে না, when, যখন, as এগুলো একটাও হবে না। Option A is correct. 15. Fill in the modal auxiliaries as required. তাহলে modal auxiliary ফিল আপ করতে হবে। I dash swim, ability. ability মানে পারা অর্থে, সুতরাং শুড, উচিত, মাস্ট অবশ্যই, টোল্ড মানে না, করবো না। I can, আমি পারি, তাহলে I can swim. And can হচ্ছে এখানে ability অর্থে ইজ। অপশন সি ইজ কারেক্ট।
Question number 16. Give one word substitution or meaning of the underlined word. Underlined word এর মানটা খুঁজে বের করতে বলছে। A humongous building was destroyed by the earthquake. The underlined word means humongous অর্থাৎ অর্থ হচ্ছে unsettled emotions, unstable, weak or non-functional, না extremely large and huge. The answer হবে option D, extremely large and huge, মানে বিশাল, খুব বড়, gigantic, gigantic থেকেও বড়। হিউমঙ্গাস মিন্স এক্সট্রিমলি লার্জ, বিশাল বড়, এবং হিউজ, যাকে আমরা বলবো হিউমঙ্গাস। সো অপশন ডি ইজ কারেক্ট। 17. The candidate is sitting late into the night to prepare the examination. এটা বলছে যে কোন অপশনটা দিয়ে বললে এটা ঠিক হবে। The candidate is sitting late into the night and prepared for the exam. সারা রাত ধরে সে বসে এক্সামের জন্য পড়ছে। Go haywire, run amok, sit tight, না burn the midnight oil। তবে বার্ন দ্য মিডনাইট অয়েল, সারা রাত্রির তেলটা পুড়িয়ে ফেলছে, সারা রাত্রির তেলটা পুড়িয়ে ফেলছে, বার্ন দ্য মিডনাইট অয়েল। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। নাম্বার 18. Give the one word substitution or meaning of the underlined word. He loved wearing outlandish clothes. সে ভালোবাসে পড়তে আউটল্যান্ডিশ ক্লথ। তাহলে আউটল্যান্ডিশ এর অর্থ কি? অ্যান্টিক, ওল্ড স্কুল অর স্টাইল, ওয়ার্ড অর অফবিট, নন অ্যাভেলেবল। এখানে অপশন সি ইজ কারেক্ট। আউটল্যান্ডিশ মানে একটু অন্য রকমের। এখানে ডাব্লিউবিসিএস তে কোশ্চেনে ভুল দিয়েছে, WIRED ওয়ার্ড, এই ওয়ার্ড বানানো ঠিক হয়নি, এটা হবে WEIRD ওয়ার্ড, মানে একটু অন্য রকমের, বা অফবিট, যেটা সহজে পাওয়া যায় না। তাহলে এই অপশনটা এখানে একটু ভুল করে লিখেছে, এটা হবে এই স্পেলিং। তাহলে অপশন সি ইজ কারেক্ট, ওয়ার্ড অর অফবিট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্টিক মানে পুরোনো, ওল্ড স্টাইল না, আনঅ্যাভেলেবেলও নয়, ওয়ার্ড বা অফবিট, যা একটু পাওয়া যায় না খুঁজে, আনইউজুয়াল। 19. ড্যাশ ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, বলছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট হলে এখানে কি বসাতে পারবো? তাহলে আমরা কোনো কিছু যখন অন্যায় করে কাউকে বলি তখন আমরা কুড বা উড ইউজ করি। এখানে অপশনে উড নেই, তাহলে অপশন হচ্ছে কুড। তাহলে এখানে হবে কুড। কুড ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, তুমি কারো বেশি কেয়ার করতে পারবে ভবিষ্যতে? কুড ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, রিকোয়েস্ট করে বলছে কুড। শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ মানে হ্যাভ থাকা অর্থ, এটা এগুলো একটাও হবে না। তো কুড ইজ দ্য কারেক্ট অপশন, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট 20. All the members requested to dash to the rules of the association. সমস্ত মেম্বারকে রিকোয়েস্ট করা হচ্ছে ড্যাশ দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন। অ্যাবাইড, অ্যাবাইড এর পরে কখনো টু হয় না, অ্যাবাইড বাই। কমপ্লাই এর পরে কখনো টু হয় না, হয় কি না কনফার্ম। কনফার্ম ইজ ফলোড বাই টু, কনফার্ম টু, সমস্ত অ্যাসোসিয়েশন সবাইকে সেই রুলটা সম্মত হতে বলতে হবে। কনফার্ম টু ইজ দ্য কারেক্ট ইউসেজ। তো এখানে অপশন সি ইজ কারেক্ট। নাম্বার 21. Her book is a dash to her teacher. Her book is a compliment to her teacher. Compliment মানে একটা রিওয়ার্ড বা প্রাপ্তি। তাহলে তার বই তার টিচারের কাছে একটা প্রাপ্তি, কমপ্লিমেন্ট। ডেট, রিল, কমপ্লিমেন্ট এর না, পরিপূরক এটাও হবে না, সাপ্লিমেন্টও হবে না। অপশন সি ইজ কারেক্ট। হার বুক ইজ এ কমপ্লিমেন্ট, COMPLIMENT টু হার টিচার। Number 22. They are going on a vacation dash they haven't decided the destination. ভ্যাকেশনে যাচ্ছে যদিও তারা সেই ডেস্টিনেশন ডিসাইড করেনি, তো দে হ্যাভেন্ট ডিসাইড দ্য ডেস্টিনেশন। ওয়াইল মানে যখন, না ওয়েন হচ্ছে যখন, হুইচ যেটা, এগুলো একটা হবে না। দো ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি ইজ কারেক্ট। নাম্বার 23. An undertaker is one who, আন্ডারটেকার হচ্ছে ব্যক্তি, তিনি কি করেন? মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারালস, যিনি ফিউনারালস মানে সে শবযাত্রার বা লাস্ট রিচুয়ালস যখন পুরোনো হয় তখন যে অ্যারেঞ্জমেন্ট দরকার সে সেইগুলো করে। তাহলে এর আন্ডারটেকার মানে মেক অ্যারেঞ্জমেন্ট ফর ফিউনারালস, অপশন ডি ইজ কারেক্ট। দ্য গেম ইজ অ্যাফুট, অ্যাফুট মিনস সামথিং ইজ গোয়িং অন, এখনো চলছে। তাহলে অপশন ডি ইজ কন্টিনিউয়াস, এখনো চলছে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট, দ্য গেম ইজ কন্টিনিউয়াস। নট নয়েজ, এক্সপ্রেসিভ, ফাইনাল, রিয়েলিটি, নিউকেশন, ইমপ্লিকেশন নয়, অনেক রকম বলছে, কিন্তু অপশন ডি ইজ কারেক্ট, দ্য গেম ইজ কন্টিনিউয়াস, এখনো চলছে, অ্যাফুট। Last 25. Children should not forget their dash duty towards parents. চিলড্রেনদের বলা উচিত নয় কোন ধরনের ডিউটি? প্যারেন্টাল, ফিলিয়াল, ফ্র্যাটার্নাল, অ্যানসেস্ট্রাল। অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক, ফ্র্যাটার্নাল মানে ভাতৃবোধক, এটা তো হবেই না। প্যারেন্টাল মানে পিতৃ সংক্রান্ত, কিন্তু এটা হবে ফিলিয়াল মানে তাদের সন্তানোচিত যে কাজ সেটা কখনো তারা ভুলবে না। প্যারেন্টাল নয়, বাবার মতো নয়, ফিলিয়াল ডিউটি। তাহলে হবে
চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ফিলিয়াল ডিউটি টুয়ার্ডস দেয়ার প্যারেন্টস। তাদের সন্তানোচিত যে ডিউটি বা কর্তব্য তা কখনোই ভোলা উচিত নয়। সো অপশন বি ইজ কারেক্ট। এইভাবে আমি তোমাদের 25টা পুরো সঠিক অ্যান্সার ওটাকে শেয়ার করলাম। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও WBCS প্রিলিমস 2025-এর যে পুরো সলিউশন সেটা তোমার সাথে শেয়ার করলাম। আশা করবো তোমরা সকলে অনেকটাই ঠিকঠাক করতে পেরেছো। এবারে কোশ্চেন 2025-এর WBCS-এর ইংলিশ পার্টটা বেশ স্ট্যান্ডার্ড দিয়েছিল, সেটা তোমরাও আশা করি বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।